রোজায় নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বাজারে নজরদারি বাড়ানোর উপর জোর দিলেন এই খাতের ব্যবসায়ীরা। এ নিয়ে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে বলা হয়, আমদানিতে চড়া শুল্ক আর পরিবহন ব্যবস্থা ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। তাই পরিস্থিতির নিয়ন্ত্রণে রাজস্ব ছাড়ের পাশাপাশি ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রতি বছরই রমজান সামনে রেখে অস্থিরতা বাড়তে থাকে নিত্যপণ্যের বাজারে। স্থানীয় কিংবা আমদানি প্রায় সব জিনিসপত্রের জন্যই গুনতে হয় বাড়তি অর্থ, জানিয়ে অতিষ্ঠ ভোক্তারা। তাই আসছে রোজায় বাজার স্বাভাবিক রাখার উপায় অনুসন্ধানে ব্যবসায়ীদের সঙ্গে এই আলোচনা করে এফবিসিসিআই। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। তারপরও চিনি ও ভোজ্য তেল পরিশোধন প্রক্রিয়া স্বাভাবিক রাখার আশ্বাস দেন তারা। এ সময় সরবরাহ স্বাভাবিক রাখতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়ানোর কথাও উঠে আসে আলোচনায়। এটা আসলে ব্যবসায়ীদের জন্য খুবই লজ্জাকর বিষয়, এটা হওয়া উচিত না। এটা যেমন ব্যবসায়ীদের ভূমিকা আছে, আমি মনে করি তদ্রূপ সরকারের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মিলগুলোকে যথেষ্ট পরিমাণে গ্যাস ইনশিওর করতে পারলে কোনো সমস্যা হবে না এবং মূল্য ইনশাল্লাহ স্থিতিশীল থাকবে। 1 কেজি চিনিতে আপনি মিল মালিকের প্রতিনিধি কাছে জিজ্ঞেস করেন, প্রায় 40 টাকার মতো আপনার পার কেজিতে ট্যাক্স নিচ্ছেন। আবার বলতেছেন যে 700 মূল্যে ভোক্তাদের খাওয়াতে হবে। এক দেশের দুর্নীতি চলতে পারে না, একদিকে ছাড় দিতে হবে। এদিকে খেজুর সহ প্রয়োজনীয় ফলমূল আমদানিতে জটিলতার অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। জানান, ট্যারিফ কমিশন শুল্ক কমানোর সুপারিশ করলেও আমলে নেওয়া হয়নি অস্বাভাবিক আমদানি মূল্য। টাকা পাচার করার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। 2 বছর আগে এটার মূল্য করা হয়েছে এবং এটার মূল্য ছিল $1000, সেটা করা হয়েছে $4000। তরমুজ ফিস হিসাবে কিনে কেজি হিসাবে যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া। এ সময় ডলারের দর ও পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং জোরদারের বিষয়টি উঠে আসে। এক্ষেত্রে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ একসাথে নিশ্চিতের আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। অনুষ্ঠানে চাঁদাবাজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। চাঁদাবাজ, হুঁশিয়ার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।